আমার আজকের আলোচনার বিষয় ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করেছে এবং ইরানের রাজধানী তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে এবং ইসরায়েল আমেরিকা তারা যৌথভাবে এই হামলা করতেছে এবং এটা কয়েকদিন ধরেই যে হামলা চালাবে এটা অনুমেয় হচ্ছিল, কারণ ইসরায়েল আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদেরকে সরিয়ে নিচ্ছিল এবং আমেরিকার সঙ্গে ইরানের যে আলোচনা, সে আলোচনাটা আসলে ফলপ্রসূ হয়নি, কারণ আমেরিকা চেয়েছে রেজিম চেঞ্জ। আমেরিকার কথাই হচ্ছে একটা, যে আয়াতুল্লাহ না, তাকে সরে যেতে হবে। তার মানে হচ্ছে তাহলে ক্ষমতায় আসবে সেই বিশ্বাসঘাতক যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই রেজা শাহ পাহলভির ছেলে, সেই পলাতক পাহলভির ছেলে, এখনো সে পলাতক আছে। তারা আবার উড়ে এসে তারা ইরান দখল করবে এবং এটাই চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এবং আমেরিকা মনে করতেছে যে এই দিনের পর দিন আমার বন্ধু রাষ্ট্র ইসরায়েলের পাশে এমন একটি শত্রু রাষ্ট্র, এটাকে আসলে জিয়ে না রেখে একেবারে শেষ করে দেওয়া উচিত। এবং এই প্ল্যান নিয়েই আসলে এই আমেরিকা এবং ইসরায়েল তারা এই হামলা পরিচালনা করতেছে। এবং প্রথমে ইসরায়েল করেছে কি, মিসাইলগুলোতে ছুড়েছে, মিসাইলগুলো খুব নিচ দিয়ে যায়, মানে খুবই নিচে দিয়ে, আপনি দেখতে পারবেন যেন যে ড্রোন ওড়ে না, আপনি দেখতে পারবেন যে মিসাইলগুলো যাচ্ছে। হ্যাঁ, তো এই মিসাইলগুলো আসলে বিভিন্ন আরব দেশের উপরে দিয়ে গিয়ে তারপর ইরানে পড়ে এবং এগুলো এত নিচু দিয়ে যাচ্ছিল যে আসলে এগুলো ইরানের যে রাডার সিস্টেম, সে রাডার সিস্টেমে ক্যাচ করতে সমর্থ হয়নি। এই কারণে এগুলো গিয়ে তেহরানের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। তো বলাই যায় যে ইসরায়েল একটি নতুন কৌশল অবলম্বন। আমেরিকা এবং ইসরায়েল নিশ্চিত করেছে যে ইরানে ব্যাপক হামলা চলতেই থাকবে, কিন্তু ইরানও থেমে নেই, কারণ ইরান বুঝতে পেরেছে যে এটাই তাদের শেষ সময়। ইরান বুঝতে পেরেছে যে আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে ধ্বংস করে দিবে এবং আরব দেশগুলো কিছুই করবে না। সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, এরা সবাই হয়েছে সেই আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। একটা মাত্র দেশ পৃথিবীতে ইরান, যারা এক সিস্টেমের বিরুদ্ধে। সুতরাং এই ইরানকে শেষ করতে এখন আমেরিকা ইসরায়েল এক হয়ে নেমেছে যে এবার ইরানের শেষ। এবং ইরানের যে প্রশাসন, সেই আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি বুঝতে পেরেছেন যে আসলে তার আর কোনো উপায় নেই। কারণ আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আপনি একজন টিকে থাকতে পারবেন না সমস্ত বিশ্বের বিরুদ্ধে। কিন্তু ইরান, তারা মরণ কামড় দিবে। তারা বলতেছে যে আমরা মরণ কামড় দেবই দেব। কারণ এর আগে দেখেছি, যখনই আক্রান্ত হয়েছে ইসরায়েলের দ্বারা বা আমেরিকার দ্বারা, তখনই তারা আসলে ইসরায়েলের উপরে পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু মার্কিন ঘাঁটিগুলোতে তেমন একটা হামলা চালায়নি। বাট গতবার কিছু হামলা চালিয়েছিল, কিন্তু এবার ইরান সরাসরি মরণ কামড় দিচ্ছে। এদিকে ওদিকে সব জায়গায় ইরান পাল্টা হামলা চালাচ্ছে। আমি যদি একটু লাইভ বিবিসি থেকে আপনাদেরকে শেয়ার করি, আমেরিকা এবং ইসরায়েলের হামলা শুরুর পরেই ইরানের রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের ধোঁয়া উড়তে দেখা যায়। তেহরানের বাইরে আরো কয়েকটি শহরে বিস্ফোরণ হয়েছে বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া ইসরায়েলের উপরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, তারা বলেছে আজকে ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এদিকে বাহরাইনে কিন্তু আমেরিকার একটা ঘাঁটি আছে। বার্তা সংস্থা এএফপি বলেছে যে বাহরাইন বলতেছে তাদের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে জরুরি সাইরেন শোনা যাচ্ছে বলে বারবার সতর্ক করার পরে এটি ঘটেছে। তবে জনসাধারণকে চলে যাওয়ার অনুরোধ করেছে। এর আগে ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। এবং রাষ্ট্রায়ত্ত বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার জানিয়েছে যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সেই সম্পর্কে কিছু বলা হয়নি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেছেন। আপনারা জানেন যে এই বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ জুড়ে এই নৌবহর কাজ করে। তবে আমেরিকার দিক থেকে কোনো মন্তব্য আসেনি। বাহরাইনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মার্কিন দূতাবাসের নাগরিকদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানের ফার্স নিউজ বলতেছে যে উপসাগরীয় অঞ্চল জুড়ে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি চালিয়েছে। খবরে বলা হয় যে যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের
আল উমেইদ মার্কিন বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম মার্কিন বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধারফা মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর, যেটা একটু আগে আমি বললাম। তবে এসব হামলা ও ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এদিকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, ধোঁয়ার কুণ্ডলি উঠতেছে। বিবিসি আরবি সার্ভিস জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ইন্টারসেপ্ট করার সময় এই শব্দ শোনা গিয়েছে। এদিকে এই পাল্টাপাল্টি হামলায় বিশ্বের বিভিন্ন বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের সব ফ্লাইটগুলো বাতিল করেছে, অথবা অনেক ফ্লাইট ঘুরপথে পরিচালিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে আমরা আমাদের সশস্ত্র বাহিনী সর্বশক্তি জবাব দিব, ইরান মাথা নত করবে না। বিবৃতিতে বলা হয়েছে যে ইরানে হামলা এমন এক সময় চালানো হয়েছে যখন আমরা আবারও আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনায় বসতেছিলাম যে ইরানি জাতি বৈধ প্রমাণ করার জন্য, কিন্তু তারা আমাদেরকে অন্যভাবে হামলা করেছে। আমরা ইরানি ইসলামী রিপাবলিক, আমাদের সশস্ত্র বাহিনী এই আগ্রাসীদের কর্তৃত্বের সঙ্গে জবাব দিয়েছে। কাজেই ইরানের স্পিকার বলছেন লাল রেখা অতিক্রম করে গেছে যুক্তরাষ্ট্র এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। রোববার ভোরে তিনি ইরানের কাতারের রাজধানী দোহা, একটু আগে বললাম যে বিস্ফোরণ এবং বিমান হামলার সতর্কতা সংকেত দেখা যাচ্ছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা তাদের দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে। তার মানে হচ্ছে যে ইরান ক্ষেপণাস্ত্র মারছে, কাতার এটা প্রতিহত করেছে, বা কিছু আবার জায়গায়ও পড়তে পারে। একজন কাতারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি কে বলেছেন যে আমেরিকার নির্মিত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র বর্ধিত করেছে। মানে আমেরিকা কাতারকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সিস্টেম দিচ্ছে, যাতে ইরান ক্ষেপণাস্ত্র মারলে এটা প্রতিরোধ করতে পারে আর কি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, তিনি তেহরানে নেই। ওদিকে বিবিসি আরো বিভাগ জানিয়েছে যে তেহরানে খামেনি সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসা নিউজ বলতেছে যে খামেনি সদর দপ্তর, প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, যেখানে তার চারপাশে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে যে প্রেসিডেন্ট মাকসুদ পেজকিয়ান সুস্থ রয়েছেন, কোনো সমস্যা নেই। যে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল রাস্তায় সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। তেহরানের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলিত দেখা গিয়েছে। এদিকে আবার সৌদি আরবের রাজধানী রিয়াদে, সেখানেও হামলা চালিয়েছে ইরান। বাহরাইন কাতারের পর বা ধোয়ার পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আশেপাশেও প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, এটা বলেছে সংবাদ সংস্থা এএফপি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে রাজধানী আবু দাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরা পড়ে একজন নিহত হয়েছেন, যদিও এখনো পুরাপুরি জানা যায়নি। এখন তার দেশ ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে এবং এর আগে ইসরায়েল দাবি করে যে তারাও ইরানের উপর হামলা চালিয়েছে। এখন দেখুন, এই যে প্রথম ইসরায়েল হামলা চালালো ইরানে, এবং হামলা চালানোর পরে চুপচাপ রইল। তারপর ইরান কিন্তু ইসরায়েলে শুধু হামলা চালায়নি, ইরান আবার সমস্ত মধ্যপ্রাচ্য ঘিরে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে বিভিন্ন আরব কান্ট্রিতে, ওগুলোর উপরও হামলা চালানো শুরু করলো। তো আমেরিকা চুপ করে আছে যে আমেরিকা কিন্তু পাল্টা হামলা চালায়নি। এই যে বিভিন্ন জায়গায় যে হামলা চালাইতেছে ইরান, আমেরিকা চুপ করে আছে। আমেরিকা কিন্তু ওই চুপ ঘাঁটিগুলোতে হামলা চালালো কেন নেয়নি? কারণ আমেরিকা সময় নিচ্ছে। সময় নিচ্ছে কি কারণে? সময় নিচ্ছে তাদের দেশের মানুষের মনে এই হামলার বৈধতা উৎপাদনের জন্য। কারণ রিসেন্ট জরিপে দেখা গেছে যে 75% আমেরিকার মানুষ যুদ্ধ চায় না, তারা চায় না আমেরিকা কোনো যুদ্ধে জড়াক। কাজেই এই আমেরিকার মানুষের মনে এই যুদ্ধের যে বৈধতা, দেখো ইরান পর্যায়ক্রমে আমাদের ঘাঁটিগুলোতে হামলা করতেছে। ইরান আমাদের বাহরাইনে, সৌদি আরবে, কাতারে, ওমানে, কাজে আমাদের আর কোনো উপায় নেই। এটা মানে এই যুদ্ধের একটা লিজিটিমেসি প্রমাণ করার জন্যই আমেরিকা চুপ আছে। হয়তো কাল বা পরশু বা তার পরের দিন আমেরিকাও হয়তো পাল্টা হামলা শুরু করবে, বাট এখন চুপ আছে তাদের দেশের মানুষের সিম্পিতি পাওয়ার জন্য। বাট এটা বলাই যায় যে এবার আসলে ইসরায়েল এবং আমেরিকা তারা এই ইরানি প্রশাসনের একটা শেষ করেই ছাড়বে, এবং তাদের সমর্থনে রয়েছে ভারত, সৌদি আরব, কাতার, কুয়েত সহ অন্যান্য আরব দেশগুলো। তাদের সমর্থনে কেউ নাই। রাশিয়া ছিল, রাশিয়া নিজেই তো এখন ওই ইউক্রেন যুদ্ধে একদম তার অবস্থা শেষ। আগে ছিল সিরিয়া, সিরিয়ার আসাদ তো পালিয়ে গিয়েছে,
নতুন যে প্রেসিডেন্ট সারা, তিনি তো হচ্ছেন আমেরিকার সঙ্গে তার ভালো সম্পর্ক। সুতরাং আসলে বলাই যায় যে ইরানের কেউই নেই, তারা একদম একা। কিন্তু ইরান একা হলেও তারা কিন্তু ছাড়বে না, তারা মরণ কামড় দিবেই। এবং তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে পর্যন্ত হামলা করেছে, সেখানে বিশাল অনেক হামলা হয়েছে, বড় বড় বিস্ফোরণ শব্দ শোনা যাচ্ছে। কাতারে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে এভাবে তারা হামলা চালাচ্ছে এবং আরো বেশি বেশি করে তারা হামলা চালিয়েই যাবে। এখন ইরান তো একা, এটা বুঝতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইরান এবার মরণ কামড় দিবেই, কারণ ইরান জানে যে তাদের হাতে আর কোনো সুযোগ নেই। সুতরাং তারা নিজেরা শেষ হয়ে যাওয়ার আগে যতটুকু সম্ভব সর্বশক্তি দিয়ে একটা মরণ কামড় দিবে, এবং সেই মরণ কামড়ে আরব দেশগুলোর বলছি তখন বাংলাদেশ সময় 3টা 9 মিনিট, আরো 1 ঘন্টা আগে এই যুদ্ধ শুরু হয়েছে, পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তের সর্বশেষ কয়েকটি শিরোনাম যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যুদ্ধের ভয়াবহতা কেমন। কাতার এবং বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান, তার মানে ইরানের হামলা পৌঁছে গেছে। তেহরানে সামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা। দর্শক জানেন যে এর মধ্যে আলোচনা চলছিল পরমাণু যেই ইউরেনিয়াম মজুদ সেটা সমৃদ্ধ করতে তাদেরকে মানে ইরানকে মানে চলে যেতে হবে বা গুটিয়ে আসতে হবে। দর কষাকষি হচ্ছিল আলোচনা জেনেভায়, সেই আলোচনা এক পর্যায়ে ভেঙে যায়। তারপরও যারা মধ্যস্থতাকারী তারা আশা করছিলেন যে আবার পুনরায় কারিগরি আলোচনা শুরু হবে। ইরানও বলছিল যে তারা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু কয়েকদিনের আলোচনা ভেঙে গেছে, তখনই বোঝা যাচ্ছিল যে আমেরিকা হামলা চালাবে। ইসরায়েলে অবস্থান করা মার্কিনীদেরকে তারা হয়ে যায় যে যেহেতু মানে যুদ্ধ শুরু হবে, ইরান হামলা করবে ইসরায়েলে, যাতে মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে সরিয়ে নিয়েছে। ইরানের 5টি শহরে হামলা, এই খবর এসছে। ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানি কর্মকর্তা বলেছেন। তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা করেছেন যে হামলা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, মার্কিন কর্মকর্তা। তার মানে যৌথ হামলা ইসরায়েল এবং আমেরিকার। ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা। খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন, রয়টার্স বলছে। তেহরানের উত্তর এবং পূর্বে শক্তিশালী বিস্ফোরণ। যুদ্ধের দামামা বেজে গেল, তার মানে একটা অস্থিরতা নিশ্চিত, এবং এর মধ্যেই রহস্যজনকভাবে জড়ালো যাতে তেহরানকে আফগানিস্তান সাপোর্ট করতে না পারে। নতুবা হঠাৎ করে কেন এই যুদ্ধ, এটা এখন প্রশ্ন। দর্শক, সকাল 6টার পর থেকে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে এবং তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে এবং ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। যেমনটা অনেকেই সন্দেহ করেন যে পশ্চিমা মিডিয়াগুলোর খবরে অনেক ক্ষেত্রেই এসব ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ, পূর্ণ চিত্র যুদ্ধ চলাকালীন অবস্থায় বেরিয়ে আসে না। ইরান শুধুমাত্র যে দুবাই, দোহা, তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে তাই নয়, তারা 27টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা 6ষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা যে বলছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড মানে ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে যে তারা ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে 27টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেলনভ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইরানি বাহিনী পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরো একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে। তার মানে ইরানের
সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, ইরানের সরকার স্পষ্টত বলছে তারা খামেনি হত্যার এবং তাদের ওপর এই যে ইসরায়েলি মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা শুরু হয়েছে এর সম্পূর্ণ প্রতিশোধ নিয়ে তবে ছাড়বে এবং এই প্রতিশোধে তারা যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, যেসব দেশে মার্কিন মিত্র আছে, কাউকে ছাড়বে না, এই বিষয়টি তারা পরিষ্কার করে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিমানবন্দরগুলোয় শুধু যে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, যাত্রী চলাচল বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার বিমান যাত্রী আটকা পড়েছেন অনির্দিষ্ট সময়ের জন্য একটা অনিরাপদ পরিবেশে, তাই নয়, বিভিন্ন বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন বলে এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতি হয় সেটা আমরা সময় গেলেই বুঝতে পারবো। তবে এটুকু শুধু বলা যায় যে মধ্যপ্রাচ্যে যে সংকট শুরু হয়েছে এটার ফলাফল সুদূর প্রসারী, এত সহজে এটা শেষ হবে না। আল্লাহ পাক সবাইকে শান্তি দিক, আল্লাহ পাক এই যুদ্ধ বন্ধ করুক। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।